আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে আমি সাবুদানা দিয়ে প্রথম পুডিং বানাচ্ছি। পুডিংটা মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। ক্যারামেলের জন্য আমি চিনি আর পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আমার কড়াইটা একটু বড়, যার জন্য আমি কর্নারে এনে তারপরে হচ্ছে ক্যারামেলটা রেডি করছি। এই যে দেখেন, ক্যারামেলটা বাটিতে সেট করে নিয়েছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর আমি এখানে 5টি ডিমের পুডিং তৈরি করব। তো 2টি ডিমের জন্য আমরা 1 কাপ চিনি, 1 কাপ 2 কাপ দুধ ব্যবহার করি। আর এখানে যেহেতু আমি 5টা ডিম দিয়েছি, আমি আমার মতো মেজারমেন্ট করছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আর দুধ ব্যবহার করব, আমি এখানে গ্রাম থেকে খাঁটি দুধ এনেছি, ওটা 1 কেজি ব্যবহার করব। 1 কেজিকে আমি আধা কেজি করে নিয়েছি জাল দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কতটা ঘন হয়েছে। তো এই তো আমি এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমার আগে থেকে ফুটিয়ে রাখা সাবুদানাটা আমি সেদ্ধ করে আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকে সেট করে দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা মেশাতে একটু কষ্ট হবে, যেহেতু অনেকক্ষণ আগে আমি সাবুদানাটা সেদ্ধ করেছি। এখানে আমার একটা ভুল হয়েছে, আপনারা এই ভুলটা করবেন, সাবুদানাটা সময় নিয়ে পুরোটা ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমারটা একটু কোনোটা অল্প সেদ্ধ হয়েছে, আবার কোনোটা সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি এটা প্রেশার কুকারে পানি দিয়ে স্ট্যান্ডটা দিয়ে তারপর বসিয়ে দিয়েছি। তো মোল্ডের উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে প্রেশার কুকারে ঢাকনা দিয়েছি। দেখেন 35 মিনিট পরে আমি ফিরে আসছি। 30 মিনিট হলেই হয়। দেখেন আমার কত সুন্দর একটা কেক হয়েছে। এটাকে আমি ফ্রিজে রেখে তারপরে আপনাদের সাথে এখন দেখাবো। এটাই হচ্ছে ফাইনাল লুক। এটাতে আসলে বুক ধুকধুক করে হবে কিনা, তবে আমার ভয় নেই, কারণ আমারটা সেট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। ওটা আমার ছুরির আগাতে কেটে গিয়েছিল। যাই হোক, আমার যেহেতু ওরকম প্লেট নাই, যার জন্য আমি এটাতেই সেট করে নিব। আপনারা ওরকম প্লেটে করলে আরও সুন্দর হবে। তো এই তো, আমার যেহেতু ভয় নাই, আমি নির্দ্বিধায় এটা করে ফেলতেছি। তো সাবুদানার পুডিংটা প্রথমে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু সাবুদানাটা আরেকটু ফুটতো, এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, দেখেন কত সুন্দর লাগছে আমার পুডিংটা, খেতেও দারুণ মজা হয়েছে। তো আমি এটাকে এখন ভালোভাবে কেটে নিব। এই প্লেটে কাটতে একটু সমস্যা হবে, কিন্তু তারপরও ভাঙবে না, এত সুন্দরভাবে এটা হয়েছে। সাবুদানাটা ভালোভাবে আমি এটাকে কেটে নিয়েছি। তো যাই হোক, আপনারা সাবুদানার পুডিং তৈরি করলে সহজে এই নিয়মে করতে পারেন। আমার ভুলটা তো আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, সেভাবে করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।